এই নবীর কাব বিন আহবার এর জবাব দিয়ে দিলেন, আমার এই জন্য কুরাইশ বংশে পাঠানো হয়েছে, আমার বাবা দোয়া করছে এই জন্য আমার পাঠানো হয়েছে। মজলিসের মধ্যে যত মানুষ ছিল অধিকাংশ মানুষ এই শানে নুজুলটা শুনেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সম্মুখ মানে যে আয়াতটির উপর আলোচনা করতে যাচ্ছি, সেই আয়াতটি হলো আমি যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, সেই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। এই সূরাটির মধ্যে 286টি আয়াত রয়েছে। এই সূরাটির মধ্যে 20টি রুকু রয়েছে। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করছি আপনাদের সামনে, এই আয়াতটির নাম্বার হলো 129। এই সূরাটি নাজিল হয়েছে নবীজির মাদানী জিন্দেগিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটি রব্বুল আলামিন কেন নাজিল করলেন? আপনারা নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু তাফসীর একাডেমিক আলোচনা করার জন্য অনেকগুলো যোগ্যতা লাগে, অনেক বিষয়ের জ্ঞান লাগে। আমি ছোট্ট মানুষ, আমার অত জ্ঞান নাই, কিন্তু যতটুকু আমি লেখাপড়া করেছি আপনাদেরকে একটা বিষয়ের উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমি কেন আজকে এই আয়াতটি তেলাওয়াত করলাম? এত বড় সূরা, 286টি আয়াত, আমি আয়াত নাম্বারটা তেলাওয়াত করলাম 129। এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে বিশেষ যেই কারণ সেটি হলো আজকে কিবার? বুধবার। কিবার? আজকে বুধবার। এই আয়াতটি নাজিল হয়েছে বুধবারের দিন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটি নাজিল হইল কেন? একটি কোরআনের আয়াতের উপর আলোচনা শুনতে গেলে কমপক্ষে 4-5টি বিষয়ের উপর যদি আমরা না শুনি, না বুঝি, তাহলে কোনো কিছুই বুঝবো না। 1 নম্বর, আয়াতটি নাজিল হইল কেন, এর শানে নুজুল জানতে হবে। 2 নম্বরে, এর অর্থ, বাংলা অর্থটা কি। 3 নম্বরে, এর তাফসীর। 4 নম্বরে, এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষাটা কি। এই 4টি বিষয় যদি একটি আয়াত তেলাওয়াত করলাম আর এদিক সেদিক দৌড় দিলাম, এদিক সেদিক কিচ্ছা বললাম, এতে কি জাতি কি উপকৃত হবে আমার জানা নাই। আমি প্রথমে আলোচনা করব এই আয়াতটি রব্বুল আলামিন কেন নাজিল করলেন। শানে নুজুল। শানে নুজুল বলার পরে বাংলা তরজমা বলবো, তারপর তাফসীর একাডেমিক যদি কথা বলতে পারি বলবো, তা না হলে শিক্ষা বলে আমার আলোচনা শেষের দিকে চলে যাবে ইনশাআল্লাহ। এই আয়াতটি রব্বুল আলামিন কেন তার নবীর উপর নাজিল করলেন? আজ থেকে বহু বছর আগে, কত বছর আগে? বহু বছর আগে, অনেক দিন আগে, প্রায় 1500 বছর আগে নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কোথায় থেকে কোথায়? মক্কা থেকে মদিনায় যখন নবী হিজরত করলেন, হিজরত করার 2 বছর পর, কয় বছর পর? 2 বছর পর নবীজি একদিন চিন্তা করলেন, অত্র মহল্লার মধ্যে, অত্র গ্রামের মধ্যে, মদিনার মধ্যে একজন বড় ইহুদি আলেম রয়েছে। কি আছে? বড় আলেম। নবীজি চিন্তা করলেন, আমি আলেমকে দাওয়াত দেব। দিনের দাওয়াত যদি আলেমকে দিয়ে যাই তাহলে অনেক উপকৃত হবে। আলেম যদি একটা আমার দলে চলে আসে, দিন ইসলামের মধ্যে চলে আসে, তাহলে তার দলের মধ্যে যত মানুষ আছে, তার মুখাপেক্ষী যত মানুষ আছে, সমস্ত মানুষ ভাই ভাই বলে একই আমাকে লাগিয়ে দিয়ে চলে গেছে। ঢাকান এক ঢাকান। তো নবীজি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার 2 বছর পরে নবীজি চিন্তা করলেন, আমি আলেমকে দাওয়াত দেবো। কাকে? আলেমকে। একজন আলেম যদি আমার দলে চলে আসে, একজন বিএনপির লোক যদি জামাতে ইসলামে যা যোগ দেয়, তাহলে তার সাথে অনেকগুলো লোক যায় কি যায় না? না একাই যায়? একজন নেতার পিছনে যখন মানুষ মেহনত করে, টাকা পয়সা অর্থ সম্পদ যত কিছু আছে সমস্ত কিছু দিয়ে কি করে? মেহনত করে আমার দলে আসুক। আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন প্রজ্ঞাবান নবী, তিনি ছিলেন হিকমাওয়ালা নবী। আমার আপনার মতো জ্ঞান নিয়ে তিনি চলতেন না। তিনি অনেক বড় নবী, তেনার উপাধি দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি যত জায়গায় আছি, আমি যত জায়গায় থাকি, আমার নবীও তত জায়গায় থাকে। আমার শান যত বড়, আমার পয়গম্বরের শানও তত বড়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন প্রজ্ঞাবান নবী। মুসলমান ভাইরা রে আমার, পর্দার মা বোনেরা একটুখানি কাল লাগান। এই আয়াতটি রব্বুল আলামিন কেন নাজিল করলেন? মক্কা থেকে মদিনায় হিজরত করার 2 বছর পরে, এশার নামাজের পরে, আজকে যেমন বুধবার, সেই দিনটাও ছিল বুধবার। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, মদিনায় সাধারণ মানুষকে যদি দাওয়াত দেই, তিনি একাই মুসলমান হবে। না না না, আমি একজন আলেমকে দাওয়াত দেব। যদি দাওয়াতটা সে গ্রহণ করে, তাহলে একাই শুধু ঈমান আনবে না, শত শত হাজার হাজার মানুষ আমার দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমনি কথা তেমনি কাজ। আল্লাহর নবী 4 জন অথবা 5 জন বড় বড় সাহাবী, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, আরো বিশেষ বিশেষ সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী ওই ইহুদি বড় পণ্ডিত, বড় আলেম, নাম তার হলো কাব বিন আহবার। কি নাম? এটা শুনে নেন। শুধু গল্প কিচ্ছা তো অনেক শুনছেন, আজকে একটু তাফসীরিক আলোচনা শুনেন। কাব বিন আহবার ইহুদি বড় আলেম পণ্ডিতের নাম। তার বাড়িতে চলে গেছে আল্লাহর নবী বুধবারের দিন এশার নামাজের পরে। গিয়ে দেখতেছে ইহুদি বড় আলেম, তিনিও তাওরাত কিতাব নিয়ে তেনার দল বলদের সামনে দিনের আলোচনা, তাওরাত কিতাবের আলোচনা, ওয়াজ মাহফিল করতেছে। যেমনি দেখছে নবী পয়গম্বর দু আলম ইমামুল আম্বিয়া তেনার দরবারে আসছে। আল্লাহর নবীকে দেখা মাত্রই, আল্লাহর নবী ওই মজলিসে হাজির হওয়া মাত্রই ইহুদি ডাক দিয়া কয়, লিমা জিতা ইয়া মুহাম্মদ আব্দুল্লাহ, লিমা জিতা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি এই জায়গায় কেন আসছো? শুধু এই কথা বলে নাই, আল্লাহর নবীকে দেখা মাত্রই ইহুদি বড় আলেম নিজে থরথর করে কাঁপা আরম্ভ করে দিয়েছে। শুধু কাঁপে নাই, কাঁপে নাই, ইহুদি বড় আলেম দাঁড়ায় গেছে। শুধু দাঁড়ায় নাই, আল্লাহর পয়গম্বরকে দেখে ইহুদি আল্লাহর নবীকে সালাম দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা কি? আমাদের দেশেও বিড়িখোরকে দেখে কি দেখে না? দেখা হয় না? রাস্তায় মোলাকাত হয় না? বিড়ি খায়, একজন বিড়ি খায় আর একজনও বিড়ি খায়, কিন্তু বিড়িখোরকে দেখে কি সালাম দেয়? বলেন না কেন? সালাম দেয়? হাহু বলেন, সালাম দেয়? বিড়িটা কি ফেলায় দেয়? ফেলে দেয় না, কয় বলে দেন আমিও একটা টান দিই। একটা মহিলা, বেগানা মহিলা যাচ্ছে, একজন মোসারু, গাজারু, সুদারু, পেটারু জেলে আছে, এগুলোকে দেখছে, বেগানা নারী, রোনা নাই ঠিক, কিন্তু মানুষটার মুখেও দাড়ি নাই, মাথাও টুপি নাই, জামাও নাই, নবীজির সুরতও নাই। ওই মহিলাটা কি মাথার মধ্যে কাপড় দেয়? দেয় না? দেয়? যদি একজন হুজুরকে দেখে তখন কি করে? মাথায় কাপড় দেয় কেন? হুজুর কি বলছে কাপড় দে মাথায়? তো দেয় কেন? কি দেয়? শুধু একটাই মাত্র কারণ, আল্লাহর নবীর লেবাস তার দেহের মধ্যে লাগাইছে, দাড়ি আল্লাহর নবীর সুন্নত, দাড়ি রাখছে, মাথায় টুপি দেওয়া আল্লাহর নবীর সুন্নত, মাথায় টুপি দিয়েছে, লম্বা জামা, সুন্দর জামা পরা আল্লাহর নবীজির সুন্নত। হুজুর বলে নাই আমারে দেইখা সালাম দাও, আমার দেইখা কাপড় সোজা করে নাও, এগুলো বলে নাই। পয়গম্বরে দু আলম বলেন, আমি নবীর একটা মুজিজা আমার উম্মতের গায়ের সাথে লাগার কারণে ওই মানুষটা দামি হয়ে গেছে। মানুষকে বলতে হয় না হুজুর দেখলে সালাম দাও। আল্লাহ বলে, এ বান্দা আমার উত্তম মাখলুক, আমার পয়গম্বরের উম্মত, যা দেরি করিস না, সালাম দিয়ে দে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ
আহবার আল্লাহর নবীর দেখা দেরি করে নাই, সালাম দিয়ে দিয়েছে, সালাম দিয়ে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কালিমা জিতা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ লিমা জিতা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ কেন আসছো টাইমে? আমি ওয়াজ করতেছি। কেন আপনি আসছেন? আমি ওয়াজ করতেছি। কেন আপনি আসছেন? এটা ঠিক আছে, এটা ঠিক। কেন আপনি আসছেন? আমি ওয়াজ করতেছি। কেন আপনি আসছেন এই সময়? আমি ওয়াজ করতেছিলাম। আপনি এই সময় কেন আসছেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার দরকার, সেজন্য আমি এসেছি। প্রয়োজনটা আমার। প্রয়োজন কার? নবী বলেন আমার প্রয়োজন। এ কাব বিন আহবার, দরকারটা আমার, প্রয়োজনটা আমার, সেজন্য আমি এসেছি। আমরা হইলে কি বলতাম? আসছিতে কি হয়েছে? আমরা হইলে কি বলতাম? ও টাইমে যদি কারো বাড়িতে যাই, তাহলে যদি বলে এই সময় কেন আসছিস, তোর ব্যাপারটা কি, আসছুতে কি হয়েছে, এরকম বলি না? কিন্তু আমার আপনার নবী প্রজ্ঞাবান নবী, হিকমাওয়ালা নবী, ইহুদিরে ডাক দিয়ে কয়, দরকার আমার, প্রয়োজন আমার, সেজন্য আমি এসেছি। ডাক দিয়ে বলে কি দরকার? কয় কাব বিন আহবার, আমি এই আয়াতের শানে নজুল বলতেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, একটুখানি কাল লাগায়া দেন। কাব বিন আহবার নবীরে ডাক দিয়ে কয়, কেন আসছেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কাব বিন আহবার, তুমি তো অনেক বড় আলেম, তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, সহিবা সোহমরে হাফেজ। তুমি কি জানো না একজন নবীর আবির্ভাব হবে, যেই নবীটা মক্কা থেকে মদিনায় হিজরত করবে, যেই নবীর বাবার নাম আব্দুল্লাহ, যেই নবীর মায়ের নাম আমেনা হবে। তুমি তো বড় আলেম, তুমি কি জানো না? তো কি হয়েছে? কয় আমি সেই নবী, আমার হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আলেম মানুষকে দাওয়াত দিছে না আম মানুষকে? আলেম, শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষের পেঁয়াজ কম না বেশি? বেশি। কি একটা সাধারণ মানুষকে যেইভাবে বোঝানো যায়, কিন্তু শিক্ষিত মানুষকে সেইভাবে বোঝানো যায় না। শিক্ষিত মানুষ বেশি বুঝে, আবার বেশি ঠকে। সাধারণ মানুষ কি যেইভাবে আপনি বুঝাবেন, যদি ভালো হয় বন্ধু, সাধারণ মানুষ বুঝে যাবে। শিক্ষিত মানুষকে যখন দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহর পয়গম্বর, মদিনাওয়ালা নবী, দাওয়াত দিতে দেরি। কাব বিন আহবার ডাক দিয়ে কয়, তুমি যে শেষ নবী, আখিরি নবী, তার দলিল কি, প্রমাণ কি? তুমি যে নবী, বিশ্ব নবী, তার দলিল কি? কয় দলিল হলো তুমি যেই কিতাবটা পড়তেছো, ওই কিতাবটার নাম কি? তাওরাত। কয় জি জি জি, এই কিতাবটার নাম হলো তাওরাত। তো কি হয়েছে? কয় তুমি যেই কিতাবটা পড়তেছো, তাওরাত কিতাব, ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ বিশ্ব নবী বরং আমার নাম ৭০ থেকে ৭২ বার লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। বরং কাব বিন আহবার মনে করছেন নবী যে মূর্খ নবী। নবী কি নবী? নবী কারো কাছে, দুনিয়ার কারো কাছে শিক্ষা গ্রহণ করেন। নবীজি কোন স্কুলে পড়ছে? কোন স্কুলে পড়ছে? কোন মাদ্রাসায়? কোন ভার্সিটিতে? তাহলে নবীজি কেমনে বুঝলেন ওই বইয়ের মধ্যে নবীর নাম? কেমনে বলছে? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি ফাআহসানা তাদিবি। দুনিয়ার যত আদব আছে, দুনিয়ার যত ইলম আছে, আমি শিখেছি আমার আল্লাহর কাছে। আমার থেকে দুনিয়ার মধ্যে কোনো মানুষ বড় শিক্ষিত নাই। এখান থেকে শিক্ষা হলো আমার নবী সব থেকে বড় শিক্ষিত। সেই নবীর অনুসরণ, অনুকরণ করতে কোনো আপত্তি থাকার প্রয়োজন হয় না। দুনিয়ার একজন মানুষ যখন এসএসসি পাস করে, অনার্স পাস করে, তার শিক্ষক কি পাস? প্রথম যে ব্যক্তিটা অনার্স পাস করছে, তার শিক্ষক ইন্টার পাস। যে ব্যক্তিটা ইন্টার পাস
করেছে, তার শিক্ষক মেট্রিক পাস। যে ব্যক্তিটা মেট্রিক পাস করছে বন্ধু, তার প্রথম শিক্ষক হলো 9 পাস। এভাবে যদি আস্তে 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 1 ক্লাসের যেই মানুষটা প্রথম 1 ক্লাস পাস করছে, সেই মানুষটার শিক্ষক কি পাস? কোনো পাস করে নাই, মূর্খ ছিল। দুনিয়ার শিক্ষার শুরুতে মূর্খতা। আর আমার আপনার পয়গম্বর যেই শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা। আল্লাহর নবী বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি ফাহসানা তাদিবি। আমি আমার আল্লাহর কাছে শিক্ষা গ্রহণ করেছি, সেই জন্য কাব বিন আহবারকে ডাক দেয়া কয়, এ কাব বিন আহবার, তোমার সামনে যেই কিতাবটা আছে, ওই কিতাবটার মধ্যে আমার পয়গম্বর আমার নাম 70 থেকে 72 বার রয়েছে। সুবহানাল্লাহ। কয় তার দলিল কি? কয় পরে দেখো। চ্যালেঞ্জ গ্রহণ করলেন। কাব বিন আহবার বলে, না না না, এখানে কোনো নাম নাই। আল্লাহর নবী বলেন, তুমি পড়া আরম্ভ করে দাও। পড়তে আরম্ভ করে দিয়েছে, এমন স্টাইলে পড়া শুরু করে দিয়েছে, 2 কানের মধ্যে 2 শাহাদাত আঙ্গুলে ঢুকায়া দিয়েছে। সুন্দর করে পড়তেছে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা তাওরাত কিতাবের যাওয়ার পরে আমার আপনার পয়গম্বরের একটা বরকতি নাম চলে এসেছে। কাব বিন আহবার আস্তে করে বাম হাতের শাহাদাত আঙ্গুলিটা বাইর করে যেই জায়গার আমার আপনার পয়গম্বরের নাম চলে এসেছে, ওই নামটা শাহাদাত আঙ্গুল দিয়ে ঢেকে ধরেছে। আল্লাহর নবী ডাক দেয়, কাব বিন আহবার, এখানে তো থামার জায়গা নয়, তো থামলা কেন? থামলা তো ঠিক আছে, তো তোমার শাহাদাত আঙ্গুলিটা কান থেকে বাহির করলা কেন? তো করলা তো করলো, তাহলে তুমি তোমার তাওরাত কিতাবের উপরে আঙ্গুল দিয়ে ঢেকে ধরলা কেন? কয় জানো না, এটা হলো তাওরাত কিতাব পড়ার নিয়ম, সেজন্য ঢেকে ধরেছি। কয় এই নিয়ম তো আমি জানি না, এই নিয়ম তো আমি জানি না। ঠিক আছে, সামনে পড়। সামনে পড়তে পড়তে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 5 পৃষ্ঠার বাইনাস 17 2 লাইন চলে গেছে, 3 লাইন চলে যায়। এমন এক পর্যায়ে আমার আপনার পয়গম্বরের নাম 1 লাইনের শেষে আর 1 লাইনের শুরুতে চলে আসছে। তখন কাব বিন আহবার, ইহুদি বড় আলেম, 2 কান থেকে 2টা আঙ্গুলে বাইর করে আল্লাহর নবীর 2টি বরকতি নাম আহমদ আর মোহাম্মদ, 2টা নাম 2টা শাহাদাত আঙ্গুলে দিয়ে ঢেকে ধরেছে। আল্লাহর নবী চুপ করে বসে রয়েছেন। কিন্তু এই ঘটনাগুলো স্বয়ং কে দেখতেছে? জোরে বলেন, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। তেনার নবীর শান মান ক্ষুণ্ণ হয়ে যায়। নবীজি দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে, আর সে আজিমে চুপ করে থাকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, কাব বিন আহবারের হাতের শাহাদাত আঙ্গুলি, 2 হাতের 2টা শাহাদাত আঙ্গুলি, দেরি করিস না, আর সময় নেওয়া যাবে না, আর বান্দরামি করার টাইম দেওয়া যাবে না। কাব বিন আহবার 2 হাতের 2টা শাহাদাত আঙ্গুলি, তোমরা 2 হাতের 2টা আঙ্গুলি শাহাদাত আঙ্গুলি তোমরা আমার নবীর সাক্ষ্য দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাত আঙ্গুলিকে হুকুম করতে দেরি, শাহাদাত আঙ্গুলি আমার আপনার পয়গম্বরের গাওয়াহি দিচ্ছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। কি কথা কয়? আঙ্গুল যে কথা কবে, এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় না। কিয়ামতের ময়দান একটা শুরু হবে, বুঝছেন? আমাদেরকে বলবে, এই ওই জায়গায় যাস নাই, আমরা বলবো না যাইনি। ওর হাত ধরিস নাই, ওই মেয়েটার হাত ধরিস নাই, আমরা বলবো না আল্লাহ, এগুলো আমরা করি, আমরা না কত আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, তুই কি অবৈধভাবে মানুষকে জুলুম করিস নাই? কয় না আল্লাহ, আমরা করি না এগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান বন্ধ করে দিবে। কি বন্ধ করে দিবে? জবান বন্ধ করে দিয়ে বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বন্ধ
বন্ধ করে দিয়ে আপনি যেই জায়গায় হেঁটে হেঁটে গিয়েছেন, গান বাজনা শুনতে গিয়েছেন, তখন আপনার পায়ে সাক্ষী দিবে এই মানুষটা গান শুনতে গিয়েছিল, এই মানুষটা এই জিনিস ধরছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাব বিন আহবারের শাহাদাত আঙ্গুলের জবান যখন খুলে দিয়েছে, শাহাদাত আঙ্গুলে ডাক দিয়ে কয়, এটা হলো পূর্ণাঙ্গ আল্লাহর নবী। শাহাদাত আঙ্গুলে যখন কথা বলা শুরু করে দিয়েছে, কাব বিন আহবার নিজেই নিজের হাতের আঙ্গুলগুলো ঝাড়তেছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কাব বিন আহবার ডাক দিয়ে কয়, আমার হাতের শাহাদাত আঙ্গুলে কথা বলিস কেন? শাহাদাত আঙ্গুলে ডাক দিয়ে কয়, আমরা তোমার হাতের আঙ্গুলে হইতে পারি, কিন্তু আমরা যে মাবুদের হুকুম শুনে কথা বলেছি তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এটা এই আঙ্গুলটার নাম কি বলেন না? কি বলি আমরা নামাজের সময় এরকম করি না, সাক্ষ্য দেই না? এটার নাম শাহাদাত কেন জানেন? তাফসীরের মধ্যে আসছে এই আঙ্গুলটির নাম শাহাদাত আঙ্গুলি 5টি কারণে। কয়টি কারণে? তার মধ্যে এটাও একটা কারণ, আমার নবীর সাক্ষ্য দিয়েছে, এটা শেষ নবী, আখিরি নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা ঘটাইতেছেন। কাব বিন আহবার ডাক দিয়া কয়, কাফেরদের কমন ডায়লগ, যখন কোনো কিছুতে পারে না তখন বলে এটা জাদু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ঘটনাটা ঘটাইছে, কাব বিন আহবার ডাক দিয়া কয়, ইন্নী লাসাহিরুম মুবিন, এ মুহাম্মদ জাদু করছে, আমার হাতের মধ্যে জাদু করছে। উপস্থিত যত শ্রোতা ছিল ডাক দিয়ে উঠছে, এ পীর সাহেব, কাব বিন আহবার, আমাদের আশেপাশে ছিলাম, মুহাম্মদ তো জাদু করে নাই, কোনো কিছু করে নাই। যখন জনগণ উত্তপ্ত হয়ে গেছে, তখন আর যখন সামাল দেওয়া যায় না, তখন পাল্টা আরেকটা প্রশ্ন করে ফেলছে। কাব বিন আহবার ডাক দিয়ে কয়, তুমি যে শ্রেষ্ঠ নবী, আমার আর একটা প্রশ্ন আছে, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি সহ আমার দলবল যত মানুষ আছে সমস্ত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার পঠিত আয়াত সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতের শানে নুজুল আপনাদেরকে শোনাইতেছিলাম বন্ধু। কাব বিন আহবার আল্লাহর নবীর প্রশ্ন করছেন, এ মুহাম্মদ, তুমি যে শ্রেষ্ঠ নবী, আমার আরেকটা প্রশ্ন আছে, যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন, এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ দিতে পারবে না। তুমি যদি আসলে নবী হয়ে থাকো তাহলে প্রশ্নের উত্তর দিয়ে দাও। কয়, কি প্রশ্ন? লিমা সুআলুক, তাড়াতাড়ি বলো কি প্রশ্ন। ডাক দিয়ে কয়, তোমার আগে এক নবী এসেছিল, যেই নবীর নাম মুসা নবী, যেই নবীর বংশ হলো বনি ইসরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদের মধ্যে 70,000 পয়গম্বর নবী রাসূল পাঠাইছে, কিন্তু তোমাকে কেন বনি ইসরাইলদের মধ্যে পাঠায় নাই? তোমারে কেন কুরাইশ বংশের মধ্যে পাঠাইছে? নবী ছাড়া কেউ এই প্রশ্নের জবাব দিতে পারবে না। যদি যুক্তি দিয়ে জবাব দিতে পারো, আমি সহ আমার দলবল সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এই ইহুদি বড় পণ্ডিত আল্লাহর নবীরে যে প্রশ্ন করছে, প্রশ্নটা কঠিন ছিল না সহজ ছিল? কঠিন প্রশ্ন, কারো জানা নাই, নবী ছাড়া কেউ জানবে না। আল্লাহর নবীও তখন জানতেন না। নবী যখন প্রশ্নের সম্মুখীন হইতেন, আমি আপনি যখন হুজুর মানুষ, ইমাম মানুষ, খতিব মানুষ, মেম্বার মানুষ, একটা প্রশ্ন করছে, হুট হাট বলে দেই না। প্রশ্ন জানা নাই, উত্তর জানা নাই, একটা মারি দিলাম। কিন্তু নবী কি আমাদের মতো মানুষ ছিলেন? না 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 বন্ধু। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতে জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। আল্লাহর নবী যখন প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন, আল্লাহর নবীর চক্ষুদয়গুলো নিচের দিকে দিয়ে দিলেন। নিচের দিকে দিতে দেরি আমার আল্লাহর আরশে একটা মিস কল যাইতে একটা মুহূর্ত দেরি হয় নাই। রিকোয়েস্টিং কল
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেছে। আমাদের মোবাইল আছে না, মোবাইল, আমরা যে মোবাইল চালাই মাঝে মধ্যে মোবাইলে টাকা থাকে না, এরকম হয় না? তখন কি করি, একজনকে ফোন দেওয়ার দরকার, তখন কি করি, প্রথমে স্টার চাপ দেই, তারপর 1 2 3, তারপর স্টার, তারপর নাম্বার চিপি, হ্যাশ চেপে ফোন দিয়ে দেই, চলে গেছে। যায় না? রিকোয়েস্টিং কল যায় কি যায় না? যাওয়ার সাথে যদি আপনার বন্ধু যদি আপনার পক্ষে থাকে, আপনার দরকার থাকে, আপনার বন্ধুর সাথে তখন এক চাপ দেয়, দেয় না? এক চাপ দিলে ওনার পক্ষ থেকে কল চলে আসে। ঠিক তদ্রূপ আল্লাহ নবী যখনই সমস্যায় পড়ে যেতেন চোখ দুটি নিচের দিকে দিয়ে দিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিকোয়েস্টিং কল চলে যেত। বলুন সুবহানাল্লাহ। রিকোয়েস্টিং কল চলে যাইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, হাবিবি গো, ও বন্ধু, চিন্তা কইরেন না। জিবরাইল কাব বিন আহবার আমার পয়গম্বরকে প্রশ্ন করছে, আমি শুধু শানে নুজুলটা বলতেছি বন্ধু, এরপর তরজমা করব এই আয়াত থেকে শিক্ষা কি, রাসূলের সাথে জান্নাতে যাইতে হলে কোন কাজ করতে হবে সেইটা এই আয়াতের মধ্যে আছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, নবীর কাছে রিকোয়েস্টিং কল চলে যাইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফানাজালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমিনকে পাঠায়া দিয়ে বলে, জিবরাইল, আমার নবী সমস্যায় পড়ে গেছে, যান দেরি কইরেন না, আমার নবীর কাছে সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতখানা নিয়ে যান। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার পঠিত আয়াত নাজিল হয়ে গেল, সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন, বলেন জোরে বলেন আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, সান দিয়ে বলেন আল্লাহু আকবার বলেন। এই আয়াতটা নাজিল হয়েছে তখন আল্লাহর নবীর উপরে। এই আয়াতটা কিবারের দিন নাজিল হয়েছে? আজকে কিবার? বুধবার। বুধবারের দিন এশার পরে আমি আলোচনা করতেছি না, ওই দিনটাও ছিল বুধবার, এশার নামাজের পরে এই আয়াতটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? যে এই আয়াতটা নাজিল হয়ে গেল আল্লাহর নবীর কাছে। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, নবী হে, চিন্তা কইরেন না, চক্ষু খুলুন, মাথা তুলুন, কাব বিন আহবারের প্রশ্নের জবাব দিয়ে দেন। আমি কেন কোরাইশ বংশে এসেছি সেটা হলো আমার পিতা ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আমার পিতা ইব্রাহিম নবী দোয়া করছেন, রব কাবা ঘর নির্মাণ করার পরে ইব্রাহিম নবী 3টা দোয়া করছে। কয়টা? কাবা ঘর নির্মাণ কে করছে? অনেক নবী করছেন, কিন্তু ইব্রাহিম নবী যখন নির্মাণ করছেন, ইসমাইল আর ইব্রাহিম নবী আলাইহিস সালাম দুইজন মিলে যখন এই কাবা ঘর নির্মাণ করছে, নির্মাণ করার পর 3টা দোয়া করছেন। কয়টা? 3টা। তার মধ্যে একটা দোয়া ছিল, আয় আল্লাহ, আমার বংশ, আমার কুরাইশ বংশের মধ্যে শেষ নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবীকে পাঠায়া দিও। কাবা ঘর নির্মাণ করার পরে যেই দোয়া করা হয়, রব কাবাঘর দেখে, বর্তমান যদি আপনি কাবাঘর দেখেও দোয়া করেন, রব্বুল আলামিন কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন আমারে কাবা নিয়ে গিয়েছেন, আমার আল্লাহ যখন আমারে মক্কা মদিনায় মুসাফির বানাইছিলেন, আমি আল্লাহরকে অনেক দোয়া করছি, আল্লাহ কাবাঘর দেখে অনেক দোয়া করেছি। তো এখন হাদিসের মধ্যে আসছে যে কাবা ঘর দেখেও যদি মানুষ দোয়া করে তাহলে দোয়া কবুল হয়ে যায়। তো সেই জামানায় 2 বাপ বেটা মিলা কাবা ঘর নির্মাণ করে দোয়া করছেন, দোয়া কবুল। আয় আল্লাহ, আমার বংশে আপনি শেষ নবী, আখিরি নবীকে পাঠায় দেন। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন নবী দোয়া করে নাই, কোন রাসূল দোয়া করে নাই,
কোনো মা দোয়া করে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর নির্মাণ করার পরে ইসমাইল দুই বাপ বেটা মিলা দোয়া করছে, আখিরি নবী শ্রেষ্ঠ নবী এবং আখিরি নবী শ্রেষ্ঠ নবী যেন কোরাইশ বংশে ইব্রাহিম নবীর বংশে আসে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে কোরাইশ বংশের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী শ্রেষ্ঠ নবী আখিরি নবীর পাঠায় দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই নবীর কাব বিন আহবার এর জবাব দিয়ে দিলেন, আমার এই জন্য কোরাইশ বংশে পাঠানো হয়েছে, আমার বাবা দোয়া করছে এই জন্য আমার পাঠানো হয়েছে। মজলিসের মধ্যে যত মানুষ ছিল অধিকাংশ মানুষ এই শানে নুজুলটা শুনেই কালিমা পরে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়া শেষ। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন আখিরি নবীর চারটি কাজ। কয়টি কাজ বলেন না? কয়টি কাজ জোরে বলেন? কয়টি কাজ? এখন তো যারা ক্ষমতায় আসে তাবলীগের মধ্যে কয় দল হয়েছে খবর দেখেন নাই? মারামারি চলতেছে, দেখেন নাই আপনারা? এই দলও বলতেছে আমরা নবীওয়ালা কাজ করি, ওই দলও বলে কি আমরা নবীওয়ালা কাজ করি। তারপর আগে যে স্বৈরাচার সরকার ছিল তারা বলে আমরাই ভালো, এখন যারা আসবে ক্ষমতায় তারা বলে আমরা তো নবীওয়ালা কাজ, সব আমরাই বলে কি বলে না? এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীরে জানা দেয় কোরাইশ বংশে আমার নবী আসবে, ওই নবীর চারটি কাজ হবে। কয়টি কাজ? এই চার কাজ যে ব্যক্তি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার কাজ করনেওয়ালা ব্যক্তিকে আখিরি নবীর সাথে সাথে জান্নাতের মালিক বানায় দিবে। আসতে বলেন। চার কাজ শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী ইব্রাহিম আপনার বংশে আমার নবী শ্রেষ্ঠ নবী আখিরি নবী আসবে। এই নবীর চারটি কাজ হবে, চারটি মিশন থাকবে। এই চারটি কাজ যদি করতে পারে বন্ধু কোন মানুষ, ওই মানুষটাকে নিজেকে জান্নাতি বলে দাবি করতে হবে না। ওই মানুষটা যদি চারটি কাজ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন চার কাজ করনেওয়ালা ব্যক্তিকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। আসুন একটু শিক্ষা নিয়ে আলোচনা করি। চার কাজটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একজন নবী পাঠাইছি যিনি শ্রেষ্ঠ নবী আখিরি নবী। এই নবীর এক নম্বর কাজ হলো মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। সুবহানাল্লাহ বলেন। নবীর এক নম্বর কাজ কোরআন থেকে বলতেছি না হাদিস থেকে? বাবার বাড়ির কিচ্ছা বলতেছি, এগুলো তো ভালো লাগবে না আমি জানি। হিট দিলাম এই মইছে এই পালাইছে, এই গজল পালাইছে রে পালাইছে, এই পালাইছে ওই পালাইছে, এগুলো যদি বললে ভাই তাহলে অবশ্যই ভালো লাগলে এগুলো বলার দরকার আছে। কে পালাইছে না পালাইছে আমরা জানি না, কথা বলেন জানি কি জানি না, এগুলো আপনারা শুনবেন টাকা দিয়ে আনিয়া বলেন? এগুলো শুনি কোনো লাভ আছে? বরঞ্চ ক্ষতি আছে না নাই? এগুলো আপনার এই সেই 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 কি সেই কি কয় 2 ঘন্টা হুজুর ওয়াজ করছে। কি ওয়াজ করছে? কয় সেই ওয়াজ করছে। সেই কি সেই কি কয় সেই একদম সেই কি সেই ঘোড়ার ডিম। কি আলোচনা করছে জানা না। আজকে আমরা শুনবো নবীর কাজ চারটি কি কি। নবী যে চারটি কাজ নিয়ে আসছে আমাদেরকেও সেই চারটি কাজ করতে হবে। যদি করতে পারি এই মাহফিল সাকসেস। সুবহানাল্লাহ বলেন না কেন? এক নম্বর নবীর কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দায়াতুলু আলাইহিম আয়াতিক। আমার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী যেনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। সমস্ত সৃষ্টিকুলের মূল লক্ষ্য হলো আমার আপনার পয়গম্বর রহমাতুল লিল আলামিনের এক নম্বর কাজ মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আমার নবীর এক নম্বর কাজ হলো কোরআনের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কাজ কি? নবীর এক নম্বর কাজ কি? কোরআনের তেলাওয়াত করা। আমরা তেলাওয়াত করতে পারি?
পারি কিন্তু শুদ্ধ নেই। অনেকে আমরা যেহেতু মুসলমান, আমরা সকলে কোরআন পড়তে কম বেশি পারি কি পারি না? যেহেতু এই এত্র এলাকায় মাদ্রাসা আছে, অনেক পুরবিন মাদ্রাসা, এই মহল্লা তো আরো বেশি, সকলে ঘর ঘর কোরআন পড়তে পারি, কিন্তু আমরা কোরআন পড়তে পারি কিন্তু শুদ্ধ, অধিকাংশ মানুষের শুদ্ধ নাই। কিন্তু এই কোরআনটা শুদ্ধ করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার গোলামদেরকে জানায় দাও, আমার বান্দাদেরকে জানায় দাও, আমি প্রথম হুকুম নামাজ পড়তে বলি নাই, রোজা রাখতে বলি নাই, হজ করতে বলি নাই, যাকাত দিতে বলি নাই। আমার প্রথম হুকুম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার বান্দা বান্দির কাছে প্রথম যেই মেসেজ আমার আল্লাহর পক্ষ থেকে, সেটি হলো কোরআন পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? কোরআন যারা পড়তে জানি না, কোরআন যারা এখনো পড়তে জানি না, কোরআন যারা শিখি নাই এখনো যারা শিখি, অনেক মানুষ বলে কি পুরা হয়েছি তো এখন আর বয়স আছে, বলে না আর কোথাও হাউ বলে। এখন তো অনেক মানুষ যখন তো শুরু করছি তখন তো পিঁপড়েও নেই, এটি এখন তো তাও অনেক মানুষ আলহামদুলিল্লাহ বলেন না, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। অনেক মানুষ বলে না বুড়া মানুষ, এখন কি আর পড়ার বয়স আছে, বলে না। এই কথা বলে কিন্তু পার পাওয়া যাবে? কোন সাহাবী কি যুবক ছিলেন? বলেন। আবু বকর নবীর কি হয়? শ্বশুর হয়। কি হয়? তার বয়স কত ছিল? উমর নবীর শ্বশুর হয়। ছোট সাহাবীদের মধ্যে আলী ছিল। আপনার বয়স হচ্ছে, কোরআন পড়তে পারেন, এখন মাদ্রাসা ভর্তি হন, দাওয়াতে তাবলীগে যান, এই করেন সেই করেন, যেই দলের সাথে কোরআন আছে, যেই দল রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে নিয়ে আসতে চায়, ওই দলে সময় দেন, কোরআনটা পড়েন। ওই কথা বলে পার পাবেন না, কোরআন পড়তেই হবে। রসুলের 1 নম্বর কাজ হলো কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা। হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা হবে নবী, ও নবী যারা আপনার উম্মত হবে, তাদের 1 নম্বর কাজ হলো কোরআনের তেলাওয়াত করা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ, বিস্তারিত বলার সুযোগ নাই, নবীওয়ালা 2 নম্বর কাজ, যারা বিএমপি করে, জামাত ইসলাম করে, এই করে সেই করে, তাবলিগ করে, পাবলিক করি, আদ্রসি দেওয়ানবাগি, চরমনাই, ফুরফুরা, যত দল আছে, আমার আল্লাহ বলেন দল করলে হবে না, আমার নবীর সাথে জান্নাত যেতে পারবা না। শুধুমাত্র কেবলমাত্র 4টি কর্মসূচি দিয়ে বাস্তবায়ন করতে পারো, আমি নবীর সাথে সাথে জান্নাতে যেতে পারবা। তার মধ্যে 2 নম্বর পয়েন্ট হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর পয়েন্ট, কোরআন পড়লেই হবে না, কোরআন পড়লেই শুধু পড়ছেন শেষ, এটা পড়ে রাখছেন রমজান মাসের শেষ, এটা নারেও না কেউ, কথা কি বাস্তব না অবাস্তব বলতেছি? হ্যাঁ বলেন। রমজান মাসে বাবার নামে 1 খতম দিয়ে শেষ, মার নামে 5 খতম শেষ, এই মাইয়া বলে 10 খতম হয়, 10 খতম। কে বলছে আপনারা 10 খতম দিতে? কে বললো আপনারে? কোথায় পাইলেন? এগুলো ভান্ডামে বাদ দেন, সঠিক ইসলামে আসেন। শুধু রমজান মাসে কোরআন পড়ছে, শুধু জুমার দিনে নামাজ পড়ছে, আল্লাহ বলে লোক দেখানো ইবাদত করে লাভ হবে? এখানে অনেক পাবলিক আছে, আমরা শুধু জুমার নামাজি, আল্লাহ বলে লোক দেখানো যারা ইবাদত করে কোশ্চিন কালো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলেন শুধু কোরআন পড়ছে হবে না, কোরআনে যা আছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আমার আল্লাহ বলেন কোরআন থেকে শিক্ষা নিয়ে গোটা জিন্দেগি, গোটা জীবন পরিচালনা করতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের রাজনীতি আছে না নাই? কথা বলেন না, হাউ বলেন আছে না নাই?
এই কয়েক মাস আগে যে এই দল দেখলে, যেই দলের শুরুতে জ লেখা ধরো, যেই দলের শুরুতে চ লেখা ধরো, যেই দলের শুরুতে বি লেখা ধরো, এই ধরো সেই ধরো। এখন আর এগুলো আছে? এখন এরা দেখবেন আজকের প্রধান অতিথি দেখলাম, কে এটা প্রধান অতিথি আজকের মাহফিলের? মাওলানা আব্দুস সাত্তার, অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, ডিমলা কামিল মাস্টার্স মাদ্রাসা ও জেলা আমির, বাংলাদেশ জামাতে ইসলামী, নীলফামারী জেলা। আলহামদুলিল্লাহ বলে না কেন? কোন দল বললাম? এরা আবার সভাপতি হয়ে গেছে, প্রধান অতিথি। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কোরআনে রাজনীতি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গোলাম, শুধু কোরআন পড়লে চলবে না, কোরআনের আইন গোটা জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। পরতে পরতে পাপ কদম ফেলাবা, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া। দুনিয়া চলতেছো, কদম ফেলতেছো। আল্লাহ বলেন কদম ফেলবা তো কোরআন দিয়ে কদম ফেলো। বাথরুমে যাও, কোরআন দিয়ে বাথরুমে যাও। নামাজ পড়ো, কোরআন দিয়ে নামাজ পড়ো। স্ত্রীর সাথে সহবাস করো তো কোরআন দিয়ে সহবাস করো। যা কিছু করো কোরআন দিয়ে করো। যদি কোরআন দিয়ে নিজের জিন্দেগি পরিচালনা করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূলের 2 নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। শুধু কোরআন পড়লে চলবে না, কোরআনের আইন নিজের জীবনে, নিজের গ্রামে, নিজের শহরে, নিজের দেশে বাস্তবায়ন করতে হবে কি হবে না? চুপ করে থাকলে তো হবে না। লিল্লাহি তাকবীর। একটা মাত্র তাকবীর দেন না, জোরে দেন, হাউ বলেন, মুখগুলো খোলান, মনটা একটু শান্তি হোক। দিবেন? লিল্লাহি তাকবীর। হাতটা তুলেন, ওরাব্বাকা ফাকাব্বির, সুন্নত তরিকায় তুলেন, লিল্লাহি তাকবীর। কালকেও মাহফিল আছে, পরশু আছে, তারপরেও আছে। মনে করতেছেন এইখানে এই জায়গায় উঠে দিছে, দেখি আমার এলাকা। আর অন্য এলাকায় গেলে এত আপনাদেরকে রিকোয়েস্ট করতাম না, হাউ বলে দিতাম, শুনলে শুন, না শুনলে নাই। এখানে একটু তো হক আছে না নাই? ওয়াজ মাহফিল শুনেন না আপনারা? এরকম পয়েন্টে পয়েন্টে তাফসীর একাডেমিক আলোচনা খুব কমই পাবেন। এ মুসলমান, আল্লাহর গোলামেরা, মা বোনেরা, একটুখানি কাল লাগায় দেন। আমার আল্লাহ বলেন, রাসূলের 3 নম্বর কাজ হলো ওয়াল হিকমাহ। কি বলেন না? ওয়াল বলেন না, অক্ষরটা বলেন না, ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোরআন পড়লে, আমার কোরআন জীবনের মধ্যে বাস্তবায়ন করলে শুধু চলবে না, তার সাথে সাথে আমার রাসূলের হাদিসের ইত্তেবা করতে হবে। আমার রাসূলের হাদিসগুলো মেনে চলতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস মানা লাগবে কি লাগবে না? অনেক একদল আছে শুধু কোরআন মানে। কি মানে? শুধু কোরআন, হয় হাদিস মানে না। আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ গোলাম রে, যত গোলাম আছে, আমার আল্লাহর যত গরিব বান্দা আছে, যত মানুষ আছে, যত মুসলমান আছে, আমার আল্লাহ বলেন, আমার নবীর সুন্নতের ইত্তেবা করা লাগবে। আমার নবীর সুন্নতের ইত্তেবা যদি পুঙ্খানু রূপে কোন মানুষ পালন করতে পারে, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, যে ব্যক্তি আমার সুন্নতকে লালন পালন করবে, আমার নবীর সাথে সাথে সে ব্যক্তি আমার নবীর সাথে সাথে জান্নাতে আসবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নত কি? রাসূলের সুন্নত কি? কোথায় শিখবেন? এই মাদ্রাসায় শিক্ষা নিয়ে যাবেন। রাসূলের সুন্নত কোথায় শিখবেন? আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতু বাইতি। আল্লাহর নবীর ঘর হলো মাদ্রাসা। কি?
মাদ্রাসা হলো আল্লাহর নবীর ঘর। এখন তো মানুষ মাদ্রাসা দেখতে পারে না, কি বলেন ঠিক কিনা? কয় এত মাদ্রাসার কি প্রয়োজন? ব্যাঙের ছাতার মতো হয়েছে। যারা এই লেকচার দেয় তারা কোটি কোটি টাকার প্রতিষ্ঠান খুলে বলছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু তাদের প্রতিষ্ঠানে কোনো ছাত্র নাই, ছাত্রী নাই। আমাদের মাদ্রাসাগুলো একাডেমি খোলা হয়েছে, এই মাদ্রাসায় একাডেমি খুলবে না? এই মাদ্রাসায় একাডেমি আছে, চালু হবে। আবার নুরানি বিভাগ, নাজরা বিভাগ, আরো হেফজ বিভাগ, আরো আবার কিতাব পড়ানো হয়। আমি যেটা জানি, যতটুকু জানি, এই মাদ্রাসায় নুরানি শিখবেন, এই মাদ্রাসায় কোরআন শিখবেন, এই মাদ্রাসায় কিতাব শিখবেন, এই মাদ্রাসায় বাংলা শিখবেন, অঙ্ক শিখবেন, ইংরেজি শিখবেন, সব আছে না নাই? মাদ্রাসার মোহাব্বত যার অন্তরে কিঞ্চিত পরিমাণ থাকবে, আমার নবী যদি জান্নাতে যায়, একটা মাদ্রাসার মোহাব্বত করনে ওয়ালা ব্যক্তিকে সারা আমার নবী কিন্তু জান্নাতে যাবে। নেতা যাইবে নিয়ে, নেতা যে পালাইছে আপনার নিয়ে গেছে, কথা বলেন, হাউ বলেন, গেছে একটা SMS দিছে যে মুই পালাছ, মুই যা আসো তোমরা না বাড়ি থেকে সরে থাকো, পুলিশ এসেছে, এ করেছে সে করেছে। আমার নবী বলেন না না না, দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করে কোনো লাভ নাই। যদি বন্ধুত্ব স্থাপন করতে হয়, নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করা লাগবে, নবীর মাদ্রাসার সাথে বন্ধুত্ব স্থাপন করা লাগবে। যে ব্যক্তিটা মাদ্রাসায় একদিন পড়ছে, 1 বছর পড়ছে, 2 বছর পড়ছে, একটা মানুষ 1 বছর চিল্লা লাগাইছে, কয় বছর? 1 সাল, কয় বছর? আর একটা আমাদের এই শিওটগাড়ি মাদ্রাসায় 3 মাস নুরানি খানায় পড়ছে, তারে লাগাই দিবেন 1 বছর চিল্লা লাগাইছে, বিদেশে গেছে, এইখানে গেছে, সেইখানে গেছে, কত কারগুজারি, কত কি। আমার মাদ্রাসায়, এই মাদ্রাসায় যদি 3 মাস একটা ছাত্র কায়দা পড়ে, এর যতটুকু শুদ্ধ হয় 1 বছর চিল্লা লাগাইলো এর বরাবর হয় না। এখন অনেক মানুষ বেড়াইছে, আজকে দেখলাম আলেমদেরকে মানে না। আমরা সদা সর্বদা আলেমদের সাথে আছি না, আমরা একা একা? আমরা আলেমদের সাথে আছি। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এ মুসলমান ইমানদার, নবীর ওয়ারিস হলো আলেম। আমার পরে ভালো ভালো আলোচক আসবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, সুন্দর সুন্দর কথা পাবেন। যদি তাদের চেহারাগুলো মনোযোগ দিয়ে দেখতে পারেন, মনে যদি রাগ না থাকে, তাদের চেহারা দেখবেন। নবী থাকলে, নবীকে দেখলে যে সব হইতো, আলেমদের চেহারা দেখলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব দিয়ে দিবে। এখন একদল বাইর হইছে, কয় আলেম মানি না, আমরা একা একাই। এরকম যারা করে তারা জাহেল, মূর্খ। কথা বলেন ঠিক কিনা? আমরা সদা সর্বদাই আলেমের সাথে আছি না নাই? এখানে জবরদস্ত এক আলেম, আমার ওস্তাদের ওস্তাদ হবে। এখানে একজন আলেম শুয়ে আছে, তার কবরটা জান্নাতের বাগান বানাবো। সকলে বলুন আমিন। নবীওয়ালা কাজ কয়টি বলছি? 4 কাজের কয় কাজ বলছি? 3টি বলছি। একটি হলো কোরআন তেলাওয়াত করতে হবে, একটি বলেন না, একটি হলো সূরা বাকারার 129 নম্বর আয়াতের আলোচনা করতেছি। নবীর সাথে জান্নাতে যেতে হইলে নবীর কাজ করতে হবে। আপনি ঘুম মারলে হইবে না। আরে কি, কার সাথে মিল মোহাব্বত লাগাও, এদিক সেদিক কার জন্য ঘোরাফেরা করো? আল্লাহ বলে ঘোরাফেরা করে লাভ হবে না। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, একদিন না একদিন সবাইকে যাইতে হবে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। চিনবে? গজল বলবো না, এমনি বুঝাইলাম শুধু। গজল বলে সময় নষ্ট। আমার আল্লাহ বলেন, 1 নম্বর শর্ত হলো কোরআন পড়া লাগবে, 2 নম্বর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। শুধু একা একা বাস্তবায়ন করলে চলবে না। আমার আল্লাহ বলেন নিজে বাস্তবায়ন, তারপর নিজের পরিবার, তারপর নিজের গ্রাম, তারপর নিজের শহর, তারপর নিজের দেশ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ বলেন।
নিজে নিজে কেউ জান্নাতে যেতে পারবে না, একা একা আল্লাহ কাউকে জান্নাত দিবে না। সেজন্য নিজে বাঁচলে বাবার নাম, এই কথাটা বাদ দেন। আপনি নামাজ পড়েন, আপনি কোরআন পড়েন, তাই চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর সাথে যারা জান্নাতে আসতে চায় তাদের 1 নম্বর কাজ হলো আমার কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? কোরআন পড়তে জানেন? আপনাদের মসজিদে সূরা ফাতিহা আছে? সূরা ফাতিহা চিনেন? কোনটা? হ্যাঁ বলেন না, কোনটা বলেন না? সবাই বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না কোন সূরা? সূরা ফাতিহা। এটা আছে, এটা আছে না? চলে এটা? কতদিন থেকে শুনতেছেন? এটা পুরান হয় নাই কোনোদিন? হয় নাই, এখনো হয় নাই। এটা আর কতদিন চালাইবেন বলেন তো? এটা কি পাল্টা যায় না? এটা হলো কোরআনের জ্বলন্ত মুজিজা, ইকালামে জিন্দা কুরআনে হাকিম, ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াজা লাস্তু কদিম। কোরআন যতই পড়বেন ততই মজা, কোরআন যতই জীবনের সাথে অ্যাকসেপ্ট করবেন ততই তার কদর বেড়ে যাবে। ও বন্ধু, নবীওয়ালা কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো আমার আল্লাহ বলেন কোরআন পড়া লাগবে। 2 নম্বর কাজ হলো কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। শুধু নিজের জীবনে নয়, গোটা দেশের মধ্যে বাস্তবায়ন করতে হবে। 3 নম্বর কাজ হলো নবীজির হাদিস মানা লাগবে কি লাগবে না? নবীজি যা মানতে বলেছে, নবীজি যা করতে বলেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার ভাই এরকম করে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আমার নবী করতে বলছে তা করা লাগবে। নবীর 4 নম্বর কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, ওয়ায়ুযাক্কিহিম। বলেন না ওয়ায়ুযাক্কি, সবাই বলেন না, শব্দটা বলেন না, ওয়ায়ুযাক্কিহিম। নবীর 4 নম্বর কাজ হলো আত্মা পরিষ্কার করা লাগবে। কি পরিষ্কার? আত্মা। আত্মা। লোকটা অনেক সুন্দর, লোকটা কি এইখান খুব খারাপ, এইখান কি হিংসা। ওরে আল্লাহ, জানেন না, একদম ওই লাইটের থেকে বেশি ফর্সা, কিন্তু এইখান কি কালো, এইখান কি এরকম হিংসা লোক নাই। আপনি সাইকেল চালায় যাইতেছেন, এইটা মরে না রে। আপনার একটা গাভী আছে, 2-3টা গাভী আছে, দুধ হইতেছে, এই করতেছে, এই ইয়ারে এত উন্নতি হয়, এরকম লোক নাই। এর এইখান কি সাদা না কালো? উপরে সাদা হইলে কোনো লাভ আছে? ভিতরে সাদা হইতে হবে। কোথায়? বেলাল কে চিনেন? বেলাল শেষ করে দেবো, আর 3 মিনিট সময় আছে। কয় মিনিট? কয় মিনিট? মারহাবা বলেন না, মারহাবা বলেন না। এইখান কি করতে হবে? এইটা পরিষ্কার। চালাবো তো, সমস্যা নেই, টানতে পারবো। ওয়ায়ুযাক্কিহিম বলেন না, কি শব্দ বললাম? আরবিটা বলেন না, সবাই বলেন ওয়ায়ুযাক্কি। এইটাই বলবেন। কাল একটা হুজুর এসছে এইখানে বাড়ি, এই সেই এই 4টা কথা বলছে। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন নিজের জীবনে বাস্তবায়ন, 3 নম্বর রাসূলের হাদিস, 4 নম্বর তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধ, আত্মা পরিষ্কার করতে হবে। কি পরিষ্কার? এটা কোথায় যাবেন? আত্মা পরিষ্কার কোথায় করবেন? নবী আছে, সাবান লাগানো যায় এখানে। নিজের ভিতরে যে নারী ভুঁড়ি আছে না নাই, পেটের ভিতরে, এই মানুষগুলো এই নারী ভুঁড়ি নিয়ে কখনো চিন্তা করছেন আপনারা? পেটের ভিতরে, এই চামড়ার ভিতরে যে নারী ভুঁড়ি, একটা ট্যাঙ্কি আছে, বাথরুমের নাই কথা, হামু বলেন আছে না নাই? আপনারা পায়খানায় যান না, তো এইটা নিয়ে কখনো চিন্তা করছেন? এই যে নিজের বডিটা নিয়ে চিন্তা করলে আমার আল্লাহরে পাওয়া যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা
খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাবে বলেন, গোলাম রে গোলাম, এ আমার নবীর উম্মতের দল, আমার রে চিন্তা করা লাগবে না, তোর বডিটা নিয়ে চিন্তা কর। বডির মধ্যে একটা কান আছে না নাই? কথা বলেন, কান আছে না নাই? কানের মধ্যে কয়টা ছিদ্র? জোরে বলেন, কয়টা? দুইটা। এই কানের মধ্যে ফোল্লা কয়টা? শব্দ কি একটাই? শুনেন, কতুল্লা কতুল্লা শব্দ শুনেন। আমার আল্লাহ বলেন, গোলাম শুধু কানটা নিয়ে চিন্তা কর। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এমন একটা কান দিলাম রে গোলাম, কানটা নিয়ে যদি একটুখানি গবেষণা করো, আমার আল্লাহর সিজদা না দিয়ে কোথাও যাইতে পারবা না। হজ ফরজ হইছে, হজ না করে কবরে যাওয়ার সুযোগ থাকবে না। এ গোলাম, পর্দা ফরজ হইছে, পর্দা না করে কোথাও যাইতে পারবা না। কানের ছিদ্র একটা দিয়েছেন আমার আল্লাহ, একটা ছিদ্র দিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা বলে একই টাইমে একটা ছিদ্র দিয়ে আমার আল্লাহ 5.5 লক্ষ শব্দের পার্থক্য বানায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না। মা ডাকলে ঘুমে আছেন, আপনার মা ডাকছে, নূর আলম কোথায়? এটা আমার মা। এটা আমার কে? স্ত্রী ডাকলে আপনার কখনো ভুল হয়েছে? এটা আমার মা। আপনার স্ত্রী আপনার ডাকছে, বাবুর আব্বা উঠো না, আপনি কখনো বলছেন চোখ দিয়ে দেখানো নাই, কিন্তু পার্থক্য করে দিছে কে? আমার আল্লাহ ডিজিটাল একটা কান দিলেন। সেই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন ওয়ায়াতাফাক্কারুন। শুধু কানের কথা বললাম, কানের নিচে একটু আসেন, জিহ্বা আছে না নাই? কেন আপনি আত্মা পরিশুদ্ধ করবেন না? কিসের জন্য আপনি আত্মাকে খারাপ বানাবেন? আত্মা যদি পরিষ্কার হয়, সব পরিষ্কার। একজন মানুষ ভিতরে যদি পরিষ্কার হয়, বাহিরটা যদি কালো হয়, আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কালো মানুষ আছে, সাদা মানুষ আছে, ফর্সা মানুষ আছে, বেটে মানুষ আছে, আবার লম্বা মানুষ আছে, আবার এমন কতগুলো মানুষ আছে সেই মানুষগুলোর চোখ নাই, এমন কতগুলো মানুষ আছে সেই মানুষগুলোর পা নাই। সব মানুষের সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? জোরে বলেন না কে? আমার আল্লাহ বলেন, গোলাম রে, আমি মানুষগুলোর চেহারা দেখে দেখে জান্নাতে দিব না। মানুষগুলোর চেহারা দেখে দেখে আমি জান্নাতের ব্রিজ পার করায়া দেব না। আমরা বললাম আল্লাহ কিভাবে আপনি জান্নাতে দিবেন? আমার আল্লাহ বলেন আমি অন্তর দেখে দেখে জান্নাতে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তর, আত্মা। কি বললাম? এই জায়গাটা যে আছে না, এই জায়গাটা কিন্তু অনেক মারাত্মক ক্রিটিক্যাল জায়গা। সবারই মাঝে এইটা আছে, অন্তর খারাপ, অন্তর খারাপ। এক ভাইয়ের ছেলে চাকরি করে, এক ভাইয়ের মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে। কয় বিয়ে হয়েছে তো কি হয়েছে? খাইতে পারবে না। বিয়ে হয়েছে তো কি হয়েছে? খাইতে পারবে না। ভালো চাকরি তো কয় করতে পারবে না। যখন সব করে, এগুলো দিয়ে কিছু হবে না। এরকম হিংসা নাই, এরকম হিংসা নাই। এই হিংসামি বাদ দেন, এই হিংসামি বাদ দেন। এক ছেলে বড় চাকরি করতে, সুন্দর চলতেছে চলতেছে চলতেছে, সুন্দরভাবে সব কিছু বলতেছে, তো কয় হ্যাঁ এগুলো দিয়ে কিছু হবে না। এরকম মানুষ নাই। লিল্লাহে তাকবীর। জোরে জোরে তাকবীর হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বেলাল হোসেন বুলবুল হুজুরের আগমন, এটা কোন শব্দ হইল? বাবা, আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। সফল হোক, সফল হোক।
আল্লাহু আকবার। শুনেন, আমি যে আলোচনা যতটুকু করলাম সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত থেকে আলোচনা করেছি। এই আয়াতের মধ্যে রসুলের কাজ হলো চারটি। একটি হলো কোরআনের তেলাওয়াত, 2 নম্বর নিজের জীবনে বাস্তবায়ন, 3 নম্বর হলো হাদিস মানতে হবে, 4 নম্বর তাজকিয়ায়ে নফস, আত্মা পরিষ্কার করতে হবে। এই 4 কাজ যদি আমরা করতে পারি, নবী বলেন আমার সাথে সাথে জান্নাতে যেতে পারবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এই মাদ্রাসাকে কবুল করুন, এই এলাকার সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সকলে বলুন আমিন। এই এলাকার মধ্যে যত মানুষ মারা গেছে, যত মাইয়িত রয়েছে কবরের মধ্যে, বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা কাইমুদ্দিন সাহেব, যিনি এই মাদ্রাসা জান্নাতের বাগান রেখে গেছেন, তেনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে।